হলো ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর পক্ষ থেকে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আর কোন ধর্ম আমার রব জমিনে প্রেরণ করেন নাই। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই দ্বীন প্রচার প্রসার করতে গিয়া মক্কাতুল মুকাররমায় 13 বছর, মদিনাতুল মুনাওয়ারায় 10 বছর, 13 বছর ভিতরে আল্লাহর হাবিব যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, তখন নিজের গ্রামের সম্পর্কিত মানুষগুলো, যাদেরকে কুরাইশ বংশ বলা হয়, আপন চাচাগুলো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের বিরোধিতা করতে শুরু করে দিল। মক্কার মানুষগুলো যে বেঈমান ইহুদি নাসারা কাফির কুফাররা আল্লাহর হাবিবের নাম দিয়েছিল আল আমিন। যখন আমার নবী কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করে মানুষের কাছে শোনাইয়া দিতেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কোরআন তিলাওয়াত করো, যে আয়াতগুলো আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি, তোমরা নামাজের ভিতরে তিলাওয়াত করো, নামাজের বাইরে তিলাওয়াত করো। যে আয়াতগুলো আমি আল্লাহ সহজ সরল ভাষায় নাযিল করেছি, এত সহজ সরল ভাষা, সাবলীল ভাষা আমার আল্লাহ কোন কিতাব নাযিল করেন নাই। তাওরাতের ভাষা ছিল এক জাত, জবুরের ভাষা ছিল অন্যরকম, এরকম ভাবে 103 খান সহিহ কিতাব সহ আল্লাহ পাক বিভিন্ন ভাষায় নাযিল করেছেন। কিন্তু এমন একটি মহাগ্রন্থ আল্লাহ পাক নাযিল করেছেন যেটা আমার আল্লাহর ভাষা, যেটা আমার নবীর ভাষা, যেটা পবিত্র শহর মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মদিনা, মদিনাতুল মুনাওয়ারার ভাষা, এমনকি কবরের ভাষা, হাসরের ভাষা, মিজানের ভাষা, ফুলসিরাতের ভাষা, জান্নাত জাহান্নামের ভাষা। এই জন্য কবি খুব সুন্দর করে বলে দিয়েছেন, আলিফ বা তা থা, বেহেশতের জবান হবে আরবি ভাষা। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে যত ভাষার কথা বলি, আমরা যারা সিলেটি আছি সিলেটি ভাষা কথা বলি, যারা ঢাকাতে বসবাস করে তারা সুস্থ ভাষা কথা বলে, এবং বিভিন্ন রকমের ভাষা আমার জমিনের মধ্যে আছে। যারা ইংল্যান্ডে বসবাস করে তারা ইংলিশে কথা বলে, যারা থাইল্যান্ডে থাকে ইংলিশে কথা বলেন, যারা চায়নাতে বসবাস করে চায়না ভাষা কথা বলেন, যারা পাকিস্তান বসবাস করে উর্দু ভাষা ব্যবহার করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর ভাষা যেটা, আল্লাহর হাবিবের ভাষা যেটা, আমি আল্লাহর কালামুল শরীফের ভাষা যেটা, জান্নাত জাহান্নামের ভাষা যেটা, এটা হলো মহাগ্রন্থ আল কোরআন। সুতরাং দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বেদামি ভাষা হলো আল কোরআন। আল্লাহর ভাষা যেটা, এটা চিরস্থায়ী। দুনিয়ার জমিনে আল্লাহ পাক ইজ্জত সম্মান বাড়ায় দেন, আখিরাতের জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের মেধা শক্তি থেকে সমস্ত ভাষাগুলো মুছে দিবেন। একমাত্র আরবি ভাষা প্রতিটা মানুষের জবান থেকে বের হওয়া যাবে। আরবি ভাষার সমস্ত মানুষগুলো কালাম করবে, কথা বলবে আরবি টু আরবি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে আল্লাহর হাবিবকে জমিনে প্রেরণ করেছেন। একদিন দুই দিন নয়, আল্লাহর হাবিব 63 বছরের জমিনের উপরে ছিলেন। 63 বছর হায়াত খতম হয়ে যাওয়ার পর দিদারে মাওলা আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্তেকাল করেছেন। আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে চলে গিয়েছেন রওজা মুবারাকের ভিতরে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর হাবিব বলেন, দ্বীন ওয়ান নাসিহা, দ্বীন হলো উপদেশ স্বরূপ, দ্বীন হলো উপদেশ স্বরূপ। সুতরাং দ্বীন আমরা নিজে শিক্ষা গ্রহণ করব, মানুষকে শিক্ষা দিব। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। হযরত উসমান জিবরাইল রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং মানুষকে শিক্ষা দেয়।